শর্টকাট সূত্র হচ্ছে d2 ইকুয়াল √2 ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। তো a1 a2 কি? a1 হলো সমান্তরালের শোণিত বাহু। তো শোণিত বাহু সম্পর্কে যদি আমি একটু বলে দিই, এবং এ দুটো হলো শোণিত বাহু, ওই দিই ও এ বি, তাহলে ও এ এবং ও বি হলো কি শোণিত বাহু, এই দুটো বাহু হলো শোণিত বাহু। এবং মাঝখানে যদি আমি একটা বাহু দেই, মাঝখানে যদি একটা বাহু হয়, এই বাহুটা হলো সাধারণ বাহু। অর্থাৎ আমি যদি এভাবে একটু কি একটা ত্রিভুজ হচ্ছে, এখন ও বি একটি ত্রিভুজ। তো ও বি এই ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ও এফ সাধারণ বাহু, এবং ও এ এবং ও বি হলো কি শোণিত বাহু। ইচ্ছা হলে আমরা এই দুটোকে শোণিত বাহু বলতে পারি, অর্থাৎ ও এ বি শোণিত বাহু। তো আমাদের সামান্তরিক এখানে শোণিত বাহু হচ্ছে এ বি এবং এডি। তো আমরা a1 ধরে নিলাম, লিখে দিই আমি a1 ও a2 সামান্তরিকের শোণিত বাহু। এবং d1 d2 হলো কর্ণ, d1 d2 হলো কর্ণদ্বয়। তো আমরা এখানে a1 a2 জানি। a1 হচ্ছে আমাদের a1 হলো 26 সেন্টিমিটার এবং a2 হলো 30 সেন্টিমিটার, d1 হলো 28 সেন্টিমিটার। আমি ইচ্ছা করলে এটাকে a1 অর্থাৎ এবিকে a1 ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে মানগুলো বসিয়ে দেই, সুতরাং d2 বা d2 ইকুয়াল √2 ইন্টু a1 এর মান হচ্ছে 26 স্কোয়ার প্লাস এবির মান এটুর মান হচ্ছে 30, a1 এর মান হচ্ছে 26 এবং এটুর মান হলো 30 স্কোয়ার মাইনাস 2 এর মান হলো 28 স্কোয়ার। সেটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 48.66। এর আমাদের শর্টকাট সূত্র। তো সামান্তরিকের শর্টকাট অপর কর্ণ নিয়ে শর্টকাট সূত্র হচ্ছে d2 ইকুয়াল √2 ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। a1 এটি হলো শোণিত বাহু এবং d1 হচ্ছে কর্ণ। তো আমরা a1 ধরে নিলাম 26 সেন্টিমিটার এবং a2 হলো 30 সেন্টিমিটার। তো আমরা a1 a2 যে কোনো একটাকে a1 অপরটাকে a2 ধরবো, এবং যে কোনোটা দেওয়া থাকবে সেটা আমরা d1 ধরবো, আর অপর কোণ যেটা নির্ণয় করতে বলবে সেটাকে আমরা d2 ধরবো। d2 ধরে আমরা এই সূত্রের মান বসালে আমরা d2 কর্ণ পেয়ে যাব। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা সামান্তরিকের উচ্চতা নির্ণয়ের শর্টকাট নিয়ে আলোচনা করব। উচ্চতা এই সিকাল হচ্ছে 2/a ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো সামান্তরিকের d2 কোণ নির্ণয় সূত্র হলো √2 ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার, এবং এই সিকাল হচ্ছে 2/a ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো আমরা যদি এখানে মান বসাই, এখন এটা কি, এটা সবসময় হবে আমাদের ভূমি, অর্থাৎ এ ডি বি ত্রিভুজের ভূমি হবে সবসময় এ, অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে এটা হলো সামান্তরিকের বৃহত্তম বাহু। যে বাহুর দৈর্ঘ্যটা কি বড় থাকে সেটা হচ্ছে বৃহত্তর বাহু। দুইটা শোণিত বাহুর ভিতরে একটা হলো 26 আর একটা হলো 30। তো এই 30টা হবে আমাদের এ সবসময়। আমি যদি এডি দেই অথবা যদি আমি বিডি দেই, সেক্ষেত্রে কিন্তু আমার উচ্চতা আসবে না, সেক্ষেত্রে আমাদের মানটা ভুল আসবে। তো আমি যদি এখানে মানগুলো বসে, আমরা এস পেয়েছিলাম 42। তো এখানে যদি মানগুলো বসাই, 2 এর মান হলো 30 এবং s
2 এবং 42 মাইনাস সূত্রটি যদি বক্স করে দিই এর মান হলো 30 এবং এর মান হলো 42 এবং বির মান হলো এদিকে আমরা বি ধরেছিলাম এবং হচ্ছে 42 এবং মানে সির মান হচ্ছে 28। এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 22.4 সেন্টিমিটার। তো এই হলো আমাদের শর্টকাট সূত্র। তো আমি শর্টকাট সূত্রটিকে আবার একটু বলে দিই, একটু রিভিউ করি। তো সামান্তরিকের উচ্চতা নির্ণয় সূত্র হলো h = 2/a × s * s - a * s - b * s - c। তো এটা হবে সব সামান্তরিক ভূমি অথবা সামান্তরিকের বৃহত্তম বাহু অথবা ADB ত্রিভুজ। মানে এখানে সামান্তরিকে যখন আমরা কী করব, লম্ব আঁকবো, লম্ব আঁকার পরে যে প্রথম ত্রিভুজটা হবে এই ত্রিভুজের ভূমিটা হবে সবসময় a। এটা আমাদের